হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার। একের পর এক পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানগণ বিজয় পতাকা উড্ডীন করে চলেছেন। তাদের বিজয়ের পথে বাধা দেওয়ার সাধ্য যেন কারও নেই। তৎকালীন সময়ে রোম আর পারস্য ছিল দুটি শক্তিধর রাষ্ট্র। তারা শক্তির বড়াই করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠালেন। মুসলিম মুজাহিদরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বর্তমান ইতালির রাজধানী রোমের দিকে এগিয়ে চললেন। এদিকে রোম সম্রাট মুসলমানদের অনেক কিংবদন্তিদের কথা শুনেছেন তাদের অনেক বীরত্বপূর্ণ অবিশ্বাস্য কাহিনী। তিনি এও শুনেছেন যে মুসলমানদের অপ্রতিরোধ্য বিজয় যাত্রার কারণ হলো তারা মৃত্যুকে পরোয়া করে না এবং ভয়ভীতি বা প্রলোভনের সামনে কখনোই মাথা নত করে না। এসব কথা রোম সম্রাটের বিশ্বাস হতো না। সে এগুলোকে কল্পকাহিনী মনে করত। মুসলমান মুজাহিদরা রোম আক্রমণ করতে এসেছে। এই সংবাদ প্রাপ্ত হয় সম্রাটের মনে কৌতূহল জাগলো যে যদি এ যুদ্ধে কয়েকজন মুসলমানকে জীবিত বন্দী করতে পারি, তাহলে আমি পরীক্ষা করে দেখব যে তারা কি পরিমাণ প্রলোভনকে প্রত্যাখ্যান করতে পারে আর কি পরিমাণ ভয়ভীতি উপেক্ষা করতে পারে। তাই সে তার সেনাবাহিনীকে বলে দিল, যদি তোমরা রণাঙ্গন থেকে মুসলমানদের জীবিত বন্দী করে আনতে পারো, তাহলে তাদের মারধর না করে যত্ন সহকারে আমার নিকট পাঠিয়ে দিবে। 50 থেকে 60 জন মুসলিম মুজাহিদের দলনেতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের সাথে রোমানদের তুমুল লড়াই শুরু হলে এক পর্যায়ে তিনি সঙ্গী সাথী সহ রোমানদের হাতে বন্দী হন। তাদের এই বন্দী হওয়ার পিছনে হয়তো একটি কারণও থাকতে পারে যে আল্লাহ তাআলা সকল বেঈমান কাফের গোষ্ঠীকে বাস্তবে দেখিয়ে দিতে চান যে সত্যিকার অর্থেই মুসলমানগণ মৃত্যুকে ভয় করে না। টাকা পয়সা ধন ঐশ্বর্যের প্রলোভন দেখিয়ে কখনোই তাদেরকে সত্যের পথ থেকে সামান্যতম বিচ্যুত করা যায় না। যাই হোক, সম্রাটের নির্দেশ মোতাবেক বন্দীদের রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। সম্রাট প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খাস কামরায় ডেকে বলল, দেখো, আমি খ্রিস্টান। আমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসি। যদি তুমি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, তাহলে তখনই তোমার নামে বিশাল সাম্রাজ্যের অর্ধেক লিখে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী ষোড়শী কন্যা আছে, তাকেও তোমার নিকট বিবাহ দেব। আমি মরে গেলে বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তুমি এমনিই পেয়ে যাবে। তুমি হবে তখন রাষ্ট্রপ্রধান। এ প্রস্তাব শুনে ঘৃণা আর ক্রোধে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমস্ত দেহ কাঁপতে শুরু করলো। আঘাত খাওয়া বাঘের ন্যায় তার সমস্ত সত্তা যেন একত্রে লাফিয়ে উঠল। অতঃপর তার অগ্নিঝরা কণ্ঠ থেকে উচ্চারিত হলো, হে রোমের কুকুর, তুমি কি দুনিয়ার বিনিময়ে আমার দিন ক্রয় করতে চাও? দুনিয়ার সম্পদ দিয়ে আমার ধর্ম কিনে নিতে চাও? বেকুব কোথাকার! খবরদার, এ নিকৃষ্ট বাজে কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যে সম্রাটের মাথায় যেন আগুন ধরে গেল। রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে সে হিংস্র হায়নার রূপ ধারণ করলো। সে একটু অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আমি রোমের সম্রাট। সমস্ত রোমবাসী আমার কথায় উঠা করে। আর এক দুর্বল বন্দী কিনা আমাকে চোখ রাঙিয়ে কথা বলে! কত বড় স্পর্ধা তার! দাঁড়াও, এখনই মজা বুঝিয়ে দিচ্ছি। অতঃপর সম্রাট তার অনুগত বাহিনীকে করার নির্দেশ দিয়ে বলল, যাও, এদেরকে এখনই জেলখানায় প্রকোষ্ঠে আবদ্ধ করো। আমার আদেশ না পাওয়া পর্যন্ত তাদেরকে যেন এক দানা খাদ্য না দেওয়া হয়, এক ফোঁটা পানিও না দেওয়া হয়। সম্রাটের নির্দেশ মোতাবেক তাই করা হলো। আজ কয়েকদিন যাবৎ মুসলিম মুজাহিদদের খানাপিনার সাথে কোনো সাক্ষাৎ নেই। সকলে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ছেন। মনে হয় মৃত্যু যেন তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এদিকে সম্রাট একজন বিজ্ঞ ডাক্তারকে এ বলে জেলখানায় পাঠিয়ে দিল যে তুমি তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। যখনই দেখবে যে এখন খানা না খেলে তারা মারা যাবে, ঠিক তখনই আমাকে সংবাদ দেবে। কারণ আমার মূল উদ্দেশ্য হলো ওদের পরীক্ষা করা, মেরে ফেলা নয়। ক্রমাগত কয়েকদিন খেতে না দেওয়ার পর ডাক্তার যখন দেখলেন মুজাহিদদের শিরা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, শরীরের স্পন্দনও মনে হয় থেমে যাচ্ছে, সকলেই অচেতন হয়ে পড়ছে, তখন তিনি সম্রাটের নিকট খবর পাঠালেন যে এ মুহূর্তে যদি তাদেরকে খাবার না দেয়া হয়, তবে তাদের জীবন রক্ষা করা সম্ভব হবে না। খবর পেয়ে সম্রাট নির্দেশ দিলেন, ওদেরকে শূকরের গোশত ও মদ মিশ্রিত পানি খেতে দাও। আর স্পষ্ট বলে দাও যে এটা শূকরের গোশত আর এটা মদ মিশানো পানি। যদি বাঁচতে চাও তবে এগুলোই তোমাদের খেতে হবে। এছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। সম্রাটের কথা মতো যখন বন্দী মুসলমানদের সামনে এসব হারাম ও নাপাক খাবার পরিবেশন করা হলো এবং সবকিছু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, তখন দলপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি না করে চোখ রাঙিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, এখনই এগুলো সামনে থেকে সরিয়ে নাও। যদি বিন্দুমাত্র সময় নষ্ট করো তাহলে লাথি মেরে থালা বাসন ভেঙে চুরমার করে ফেলবো।
অবস্থা দৃষ্টে কারারক্ষীরা হতবাক হলো। তারা ভাবলো একটু পূর্বেও যারা ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট হয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছিল, খাবার পরিবেশন করার পর খাবার তো খেলোই না, বরং কঠিন কথা তাদের মুখ থেকে উচ্চারিত হলো। এ তো এক অবিশ্বাস্য ব্যাপার। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা সুপ্রিয় ভিউয়ার্সদের জানিয়ে রাখা প্রয়োজন যে যান বাঁচানোর জন্য যদি হারাম খাওয়াও যায়, তথাপি যদি অবস্থা এমন দাঁড়ায় যে হারাম খাবার ভক্ষণ করলে ইসলামের শান শওকত ও মর্যাদা ভুলণ্ঠিত হবে, ক্ষুণ্ণ হবে, তখন যদি হারাম না খেয়ে কেউ মৃত্যুবরণ করে তাহলে সে উচ্চ পর্যায়ের শহীদ বলে গণ্য হবে। ফতোয়ায়ে স্বামী। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা সম্রাটের কানে পৌঁছালে সে তেলে বেগুনে জ্বলে উঠল এবং তাদেরকে চূড়ান্ত পরীক্ষা করার জন্য কঠিন সিদ্ধান্ত গ্রহণ করল। অহংকারী সম্রাট তার অনুচরদের নির্দেশ দিল যে বন্দী মুসলমানদের প্রত্যেকের জন্য এত বড় একটি ডেক তৈরি করো যাতে সম্পূর্ণ মানুষটি তাতে ডুবে যায়। অতঃপর ডেকগুলো তৈল দ্বারা ভর্তি করে ফুটাতে থাকো। সম্রাটের আদেশ অনুসারে বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং এগুলো বড় বড় চুলার উপর দেওয়া হলো। এরপর তৈল দ্বারা পূর্ণ করে দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হলো। এ সময় সম্রাট মন্ত্রীদের নিয়ে পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তেল যখন টকবক করে ফুটতে শুরু করলো, তখন সম্রাট জল্লাদকে নির্দেশ দিয়ে বলল, মুজাহিদদের দলপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য যে কোনো একজন মুসলিম বন্দীদের এই ফুটন্ত তেলে নিক্ষেপ করো। নিষ্ঠুর জল্লাদ তাই করল। যখন একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলা হলো, তখন মুহূর্তের মধ্যে তার সমস্ত দেহ মাছের ন্যায় ভাজা হয়ে গেল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদদের তালিকায় নাম লিপিবদ্ধ করলেন, বিদায় নিলেন এই ধারাপৃষ্ঠ থেকে চিরকালের মতো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পালা। সম্রাট তাকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করার জন্য জল্লাদকে নির্মম নির্দেশ দিল। জল্লাদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ডেকের কাছে নিয়ে যাচ্ছে। সবাই নীরব নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। সকলেই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে দলপতির মুখের দিকে। ভাবছে তাকেও পূর্বের লোকটির ন্যায় একই ভাগ্যবরণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর পদে সামনে অগ্রসর হচ্ছেন। তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই, নেই হিম শীতল মৃত্যুর ছায়ার বিভীষিকার আনন্দে কোনো বিভৎসতা, নেই হিম শীতল মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কে কোনো বিষণ্ণতা। তবে ব্যাহত কিছুটা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ তার মধ্যে পরিপ্রস্ফুটিত হয়ে উঠল, কারণ তার দু গণ্ড পেয়ে তখন ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছিল। সম্রাট মনে করল তিনি ভয় পেয়েছেন, তাই তাকে ফিরিয়ে এনে ডেকে বলল, দেখো, তুমি আমার হাতে বন্দী। তোমার মনে আছে যে প্রথম দিন আমি তোমাকে বলেছিলাম যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দেব, আমার কন্যাকে তোমার নিকট বিবাহ দিব, আর আমি মারা যাওয়ার পর বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমি হবে। আমার সে প্রস্তাব এখনো বলবৎ আছে। যদি আমার প্রস্তাব না মেনে এবার টু শব্দটি করো তাহলে তোমার সাথীকে এভাবে ফুটন্ত তেলে নিক্ষেপ করে জীবনলীলা সাঙ্গ করা হয়েছে, তোমার অবস্থাও তাই হবে। একথা শোনার সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের সবগুলো বাঁধ যেন একসঙ্গে ভেঙে গেল। তিনি রাগে ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, হে বোকা সম্রাট, তুমি মনে করছো মৃত্যুর ভয়ে আমি চোখের পানি জড়াচ্ছি? মৃত্যুর ভয়ে নয়, বরং আমি তো চোখের পানি খোদার দরবারে আফসোস করে বলছিলাম, হে পরওয়ারদিগার, তুমি তো আমাকে একটিমাত্র জীবন দিয়ে পরীক্ষা করছো, অথচ একটিমাত্র জীবন দিয়ে আমি কিভাবে তোমাকে বুঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার দিনকে কত ভালোবাসি। যদি তুমি আমাকে 100 জীবন দিতে তাহলে একটি করে সবগুলো জীবনকে তোমার পথে বিলীন করে দিয়ে তোমাকে দেখিয়ে দিতাম যে আমি তোমাকে এবং তোমার দিনকে কত ভালোবাসি। তার কথা শুনে সম্রাট ঘাবড়ে গেল। সে ভাবল, এরা মানুষ নয়, দেবতা নয়, অন্য কিছু হবে। এদের মারলে আমাদের পরিণতি শুভ হবে না। অবস্থা এমন দাঁড়ালো যে এদেরকে মুক্তি দিয়ে বিদায় করতে পারলে যেন তার জীবন বাঁচে। অবশেষে সে সাহাবীদেরকে মুক্তি দিল। শুধু মুক্তিই নয়, তাদের প্রত্যেককে মদিনা পর্যন্ত পৌঁছার ব্যবস্থাও করল। এই সংবাদ মদিনায় পৌঁছালে স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলমান মদিনার বাইরে এসে তাদের সংবর্ধনার জন্য দাঁড়িয়ে রইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সহ সেখানে পৌঁছার পর উৎস অভ্যর্থনা দিয়ে তাদেরকে মদিনায় নিয়ে যাওয়া হলো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে হযরত সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষায় যেরূপ উত্তীর্ণ হয়েছিলেন, অনুরূপ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা যেন তাদের মতো উত্তীর্ণ হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন।